গত আসরের ফাইনাল ম্যাচে জাঁকজমক আয়োজন দিয়ে টেপ টেনিসের ইতিহাসে তাক লাগিয়ে দিয়েছিল বাখরাবাদ ক্রিকেট টুর্নামেন্ট। তবে সেটি ছিল শুধুমাত্র ফাইনালে, কিন্তু টুর্নামেন্টের শুরু থেকে এই প্রথম আয়োজকের দিক থেকে এখন পর্যন্ত শীর্ষে শাহরাস্তি প্রিমিয়ার লিগ। এই টুর্নামেন্টের কর্ণধার সাদ্দাম হোসেন মিঠুর অক্লান্ত পরিশ্রমে এসপিএল হয়ে উঠেছে টেপ টেনিসের জনপ্রিয় এক টুর্নামেন্ট, যা নিয়ে বিস্তারিত থাকবে পরবর্তী প্রতিবেদনে। দর্শক, এবার দৃষ্টি দেয়া যাক হবিগঞ্জ ভিক্টোরিয়া হিরোজ বনাম নর্থ গন্ধবপুরের ম্যাচে। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে টুর্নামেন্টের হট ফেভারিট ভিক্টোরিয়া টসে পরাজিত হয়ে বল হাতে মাঠে নেমে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে ভালো শুরু করেও তা ধরে রাখতে পারেনি নর্থ গন্ধবপুরের ব্যাটাররা। ওপেনার রকি 19 ও 4-এ ব্যাট করতে আসা মিরাজের 33 ছাড়া আর কোনো ব্যাটারের ব্যাট থেকে আসেনি উল্লেখযোগ্য রান। 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পারেনি অন্যান্য ব্যাটাররাও। তাই 14 ওভার 1 বলে মাত্র 95 রানে অল আউট হয়ে যায় গন্ধবপুর। ভিক্টোরিয়ার হয়ে নাজমুল 4টি, সোহেল ও সাগর শিকার করেন 2টি করে উইকেট। ষোলো ওভারে 96 রানের টার্গেটে ব্যাট করতে এসে 38 রানে ভিক্টোরিয়ান হারিয়ে ফেলে 3 উইকেট। এমন অবস্থায় টেপ টেনিসের সিনিয়র ক্যাম্পেইনার সোহেল রানা উইকেটে এসে দায়িত্ব নিয়ে ঝড়ো ব্যাটিং করে সাজিদের সাথে করেন 34 রানের মহামূল্যবান জুটি। সাজিদ 15 রানে ফিরলেও রানা 5 ছক্কা ও 1 চারে 21 বলে অপরাজিত 39 রান সংগ্রহ করে সহজ জয় দিয়ে মাঠ ছাড়েন। আলাদা করে সোহেল রানার কথা বলতেই হয়। এই ক্রিকেটার বরাবরের মতো আজও দলের বিপর্যয়ে দায়িত্ব নিয়ে ব্যাটিং করে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তো দলের টিম অফিসিয়ালদের পরিপূর্ণ আস্থা রয়েছে সোহেলের উপর। শুধু ব্যাটিং নয়, বল হাতেও তিনি বেশ কার্যকরী। সাথে টিম পরিচালনায় রয়েছে অসাধারণ দক্ষতা। এমন একজন ক্রিকেটারের দল থেকে টিম অনার হাসান বশির রানা শিরোপা প্রত্যাশা করতেই পারেন। সালমান আব্দুল্লাহ, স্পোর্টস অ্যান্ড নিউজ।